আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু পুরুষ সম্পর্কের ক্ষেত্রে সবসময় শান্ত, পরিপক্ক এবং আকর্ষণীয় দেখায়, আর কেন কিছু পুরুষ বারবার মেয়েদের সঙ্গে একই ভুল করে যা তাদের দুর্বল করে তোলে? স্টোয়িক দর্শন আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞান শুধুমাত্র জানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা জীবনে প্রয়োগ করার মধ্যেই তার আসল মূল্য, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। বুদ্ধিমান পুরুষেরা মেয়েদের সঙ্গে মেলামেশার সময় এমন কিছু ভুল করা এড়িয়ে চলেন যা সাধারণ পুরুষেরা প্রায়শই করে ফেলেন। ভাবুন তো, আপনি কি জানেন বেশিরভাগ পুরুষ আকর্ষণীয় দেখাতে গিয়ে এমন কিছু বলে ফেলেন যা মেয়েদের দূরে ঠেলে দেয়, অথবা কখনো কখনো কাউকে প্রভাবিত করতে গিয়ে নিজেরই সম্মান হারিয়ে ফেলেন? এবং আপনি কি মনে করেন প্রত্যেকটা তর্কে জেতাই শক্তির চিহ্ন? কিন্তু স্টোয়িক দর্শন বলে আসল শক্তি বাইরের বাহাদুরি নয়, বরং ভেতরের স্থিরতায় লুকিয়ে থাকে। আমরা এমন 9টি বিষয় নিয়ে আলোচনা করব যা একজন বুদ্ধিমান পুরুষ কখনো কোনো নারীর সঙ্গে করেন না। শেষের পয়েন্টটি হয়তো আপনাকে জীবনের সবচেয়ে বড় ভুলটি করতে রক্ষা করতে পারে। চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, আবেগীয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। আপনি কি কখনো কোনো পুরুষকে কোনো নারীর সামনে নিজেকে হারিয়ে ফেলতে দেখেছেন? যখন একজন পুরুষ রাগ বা আবেগে উত্তেজিত হয়ে চিৎকার করেন, চেঁচান বা অপ্রয়োজনীয় কথা বলে ফেলেন, তখন তিনি নিজেকেই দুর্বল ও অস্থিরভাবে উপস্থাপন করেন। স্টোয়িক দর্শন আমাদের শেখায় যে ব্যক্তি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে কেবল অন্যের নয়, নিজেরই দাস হয়ে পড়ে। বুদ্ধিমান পুরুষেরা জানেন যখন তারা আবেগগত ভারসাম্য হারিয়ে ফেলেন, তখন তারা নারীর সামনে দুর্বল দেখান, সেটা সে সঙ্গী হোক বা সহকর্মী। যদি তারা প্রতিটি তর্কে রেগে যান বা প্রতিক্রিয়া দেন, তাহলে তারা তাদের সম্মান হারিয়ে ফেলেন। তারা বুঝে ফেলেন রেগে গিয়ে প্রতিক্রিয়া দেওয়ার চেয়ে সংযম রেখে জবাব দেওয়া অনেক বেশি প্রভাবশালী। কল্পনা করুন কোনো নারী আপনাকে ভুল বুঝেছে এবং অকারণে আপনার উপর রেগে আছে। একজন সাধারণ পুরুষ সঙ্গে সঙ্গে তর্কে জড়িয়ে যাবে, নিজেকে সঠিক প্রমাণের চেষ্টা করবে। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ কি করবে? সে শান্তভাবে শুনবে। নারী চিৎকার করলেও সে ধৈর্য ধরে বলবে, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু চলো পরে এই বিষয়ে কথা বলি, যখন দুজনেই শান্ত হব। এই ধরনের প্রতিক্রিয়া শুধু আপনার আত্মসংযমই প্রকাশ করবে না, বরং নারীকেও বুঝিয়ে দেবে যে আপনি একজন চিন্তাশীল এবং পরিণত মানুষ। বুদ্ধিমান পুরুষেরা কখনো নারীদের সামনে রাগ বা উত্তেজনায় পড়ে নিজেদের মর্যাদা হারান না। তারা জানেন সবচেয়ে কার্যকর উত্তর অনেক সময় শান্তির মধ্যেই থাকে, চিৎকারে নয়। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ রাগের মুহূর্তে আমরা যা বলি তার ফিরিয়ে আনা যায় না। রাগের আগুনে পুড়ে যায় বিশ্বাস, শ্রদ্ধা আর নিরাপত্তার বন্ধন। একজন পরিণত পুরুষ জানে তোমার কথা না বলে তোমার আচরণই তোমার সবচেয়ে বড় ভাষা। আর সেই আচরণ যখন সংযত, তখন সে হয়ে ওঠে ঝড়ের মাঝেও অটল একটি পাহাড়, যার দিকে তাকিয়ে অন্যরাও শান্তি খুঁজে পায়। পয়েন্ট 2, প্রয়োজনের অতিরিক্ত মনোযোগ বা চাটুকারিতা করা। আপনি কি কখনো দেখেছেন যখন কোনো পুরুষ কোনো নারীর মন জয় করতে গিয়ে অতিরিক্ত মনোযোগ দেয়, তখন সে নিজেরই গুরুত্ব হারিয়ে ফেলে? বারবার ফোন করা, একের পর এক মেসেজ পাঠানো বা প্রতিটি ছোটোখাটো ব্যাপারে নারীকে খুশি করার চেষ্টা, এগুলো আকর্ষণ বাড়ায় না, বরং তা কমিয়ে দেয়। স্টোয়িক দর্শন বলে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারে না, তার পেছনে ছুটে বেড়ানো বোকামি। বুদ্ধিমান পুরুষেরা এই নীতিকে মেনে চলেন। তারা জানেন অতিরিক্ত মনোযোগ তাদের নারীর চোখে মূল্যহীন করে তোলে। তাদের সময় ও শক্তি মূল্যবান, আর তারা সেটা না ভেবে অপচয় করেন না। ভাবুন তো, যদি কোনো নারী আপনাকে ইগনোর করে আর আপনি বারবার তাকে খুশি করার চেষ্টা করেন। একজন সাধারণ পুরুষ হয়তো বারবার মেসেজ করবে, ফোন করবে, খুশি করার চেষ্টায় লেগে থাকবে। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করবেন না। সে দূরত্ব বজায় রাখবে। নারীর মধ্যে সেই ভয় জাগিয়ে তুলবে, সে কি আমাকে হারিয়ে ফেলছে? বুদ্ধিমান পুরুষেরা জানেন অতিরিক্ত মনোযোগ আকর্ষণকে মেরে ফেলে। তারা নারীদের প্রতি আকর্ষণ দেখান, তবে নিজেদের সীমারেখাও বজায় রাখেন, কারণ তারা বোঝেন নিজের গুরুত্ব ধরে রাখা কাউকে পাওয়ার চেয়েও বেশি জরুরি। আরেকটা দিক, চাটুকারিতা আসলে নিজের আত্মবিশ্বাসের অভাবকে ঢাকার একটা চেষ্টা। তুমি যখন সত্যি নিজের মূল্য জানো, তখন আর কারো মন জয় করতে তোষামোদির দরকার পড়ে না। তুমি কেবল থাকো,
তোমার মতো করে, আর সেই থাকাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় আকর্ষণ। কারণ মানুষ তখন অনুভব করে এই মানুষটা আমার জন্য কিছু করতে চায় না, সে শুধু থাকতে চায়, আর সেই থাকাটাই আসল নিরাপত্তা। পয়েন্ট 3, আত্মসম্মান হারিয়ে আত্মসমর্পণ করা। আপনি কি কখনো এমন পুরুষদের দেখেছেন যারা কোনো নারীর প্রেমে এতটাই ডুবে যান যে নিজের আত্মসম্মানই হারিয়ে ফেলেন? সেটা হোক অবহেলা, অসম্মান কিংবা প্রতারণা, তবুও তারা সেই নারীর পেছনেই ছুটতে থাকেন। এই আচরণ শুধু নারীর চোখে তাদের দুর্বল করে তোলে না, বরং তাদের আত্মসম্মানেও আঘাত হানে। স্টোয়িক দর্শন আমাদের শেখায় কারো জন্য নিজের সম্মান হারাবেন না, সে যতই প্রিয় হোক না কেন। বুদ্ধিমান পুরুষেরা এই নীতিকে মেনে চলেন। তারা জানেন প্রকৃত ভালোবাসা কখনোই আত্মসম্মানের বিনিময়ে হওয়া উচিত নয়। ভাবুন, একজন পুরুষ তার সঙ্গিনীর দ্বারা বারবার অবহেলিত হচ্ছে, নারীটি তাকে গুরুত্ব দিচ্ছে না, তার সঙ্গে রূঢ় আচরণ করছে, তবুও সেই পুরুষ সম্পর্ক আঁকড়ে ধরে আছে। একজন সাধারণ পুরুষ এটাকে ভালোবাসা ভেবে সহ্য করে যাবে, ভাববে একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করে না। সে একবার তার অনুভব সম্মানের সঙ্গে প্রকাশ করে এবং তারপর নিজেকে সরিয়ে নেয়। সে জানে আত্মসম্মান ছাড়া ভালোবাসা আসলে দাসত্ব ছাড়া আর কিছুই নয়। আরেকটা দিক, অনেক সময় আমরা ভুল বুঝি ভালোবাসার নামে নিজেকে উজাড় করে দেওয়াটাকে, কিন্তু প্রকৃত ভালোবাসা কখনোই তোমাকে নিজের থেকে খালি করতে বলে না, বরং সে বলে তুমি নিজের মধ্যে যতটা পূর্ণ ততটাই আমার কাছে মূল্যবান। যে মানুষ নিজের সম্মান রক্ষা করে সে অন্যের সম্মানও রক্ষা করতে পারে, আর যে নিজের সম্মান বিকিয়ে দেয় সে অন্যকেও সম্মান দিতে পারে না, শুধু নির্ভরতা দিতে পারে, আর সেটা কখনোই টেকসই হয় না। বুদ্ধিমান পুরুষেরা কখনো সম্পর্কের নামে নিজেদের অপমান সহ্য করেন না। তারা বোঝেন যে ব্যক্তি নিজেকে সম্মান দিতে জানে না, পৃথিবীও তাকে সম্মান দিতে জানে না। পয়েন্ট 4, অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে পড়া। আপনি কি কখনো এমন পুরুষদের দেখেছেন যারা প্রতিটি কথার ওপর তর্ক শুরু করে দেন? সেটা হোক ছোটোখাটো ভুল বোঝাবুঝি কিংবা অকারণ বিতর্ক। তারা নিজেদের সময় ও শক্তি বৃথা নষ্ট করেন, কিন্তু এতে কি কোনো সমাধান আসে? না, বরং এতে সম্পর্কের তিক্ততা বেড়ে যায় এবং সেই পুরুষটি জেদি ও অপ্রতিভান হিসাবে প্রতীয়মান হন। স্টোয়িক দর্শন বলে সবচেয়ে বড় বিজয়ী সেই যে অপ্রয়োজনীয় সংঘর্ষ এড়িয়ে চলে। বুদ্ধিমান পুরুষেরা এই ভাবনার অনুগামী। তারা জানেন প্রতিটি তর্ক জয় করা জরুরি নয়, কখনো কখনো নীরব থেকে সরে যাওয়াই প্রকৃত বিজয়। ভাবুন, একজন নারী অকারণে রেগে গেছেন বা একটি বিষয় নিয়ে অযথা তর্ক শুরু করেছেন। একজন সাধারণ পুরুষ হয়তো তাকে ভুল প্রমাণ করার জন্য তর্কে জড়িয়ে যাবে, যুক্তি দেবে, নিজের পক্ষে কথা বলবে, যদিও এতে কোনো সমাধান আসবে না। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করে না। সে তর্কে না গিয়ে ধৈর্য ধরে বলে, এই বিষয়ে আমরা পরে কথা বলবো, যখন দুজনেই শান্ত হব। তার এই আচরণ নারীকে বুঝিয়ে দেয় সে একজন পরিপক্ক ও ভারসাম্যপূর্ণ মানুষের সঙ্গে আছে, যে অকারণ কথায় জড়িয়ে না পড়ে সমাধানে বিশ্বাস করে। আমরা প্রায়ই ভুলে যাই তর্কে জেতা মানে কিন্তু সম্পর্কে জেতা না। তুমি হয়তো যুক্তিতে জিতে গেলে, কিন্তু তার হৃদয় হারিয়ে ফেললে। আর হৃদয় হারানোর চেয়ে যুক্তি হারানো অনেক সহজ। বুদ্ধিমান পুরুষ জানে প্রত্যেক বিতর্কে ডুবে যাওয়ার চেয়ে উপযুক্ত সময়ে চুপ থাকাটাই বড় শক্তি। কারণ অনেক সময় নারীরা যুক্তি চায় না, বোঝাপড়া চায়, আর সেই বোঝাপড়া শুরু হয় তুমি কখন কথা থামাতে জানো সেখান থেকেই। বুদ্ধিমান পুরুষেরা জানেন প্রতিটি তর্ক জেতা জরুরি নয়, কখনো কখনো নীরব থেকে সরে যাওয়াই সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। পয়েন্ট 5, একজন নারীকে খুশি করার জন্য মিথ্যে বলা। আপনি কি কখনো এমন পুরুষদের দেখেছেন যারা নারীদের প্রভাবিত করার বা খুশি করার জন্য মিথ্যের আশ্রয় নেন? যেমন নিজের আর্থিক অবস্থাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা, মিথ্যে প্রশংসা করা বা নিজের দুর্বলতাগুলো লুকোনো। এসব আচরণ দেখায় যে সেই পুরুষের নিজের উপর আত্মবিশ্বাস নেই। নারী হয়তো সাময়িকভাবে সেই মিথ্যায় খুশি হবেন, কিন্তু যখন সত্যি প্রকাশ পায় তখন সেই পুরুষের বিশ্বাসযোগ্যতা ধূলিসাৎ হয়ে যায়। স্টোয়িক দর্শন বলে সততা ভালোবাসার স্তম্ভ, আর প্রতারণা তার মৃত্যু। বুদ্ধিমান পুরুষেরা এই নীতিকে জীবনে গ্রহণ করেন। তারা জানেন যে সম্পর্কে মিথ্যার ভিত্তি থাকে তা দীর্ঘস্থায়ী হয় না। তারা সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেন, এমনকি যদি সত্য বলার ফলে সেই নারীকে হারানোর ঝুঁকি থাকে তবুও। মিথ্যার সমস্যা শুধু ধরা পড়ার ভয় নয়, সমস্যা হলো একবার মিথ্যে বললে তুমি নিজের কাছে ছোট হয়ে যাও। তুমি জানো তুমি আসলে যতটা মূল্যবান তুমি তার চেয়ে কম দেখাতে বাধ্য হচ্ছ, আর সেই জানাটাই তোমাকে ভেতর থেকে ক্ষয় করতে থাকে। বুদ্ধিমান পুরুষ জানে সত্যের ভিত্তিতে যে সম্পর্ক গড়ে না সে সম্পর্ক ভাঙবেই, কিন্তু সত্যের ভিত্তিতে গড়া সম্পর্ক, এমনকি যদি আজ না টিকে তবু সেই নিজের কাছে অটুট থাকে, আর নিজের কাছে অটুট থাকাই আসল জয়।
একজন পুরুষ যখন সততার সঙ্গে নিজের পরিচয় দেয় তখন সে নারীর চোখে হয় নির্ভরযোগ্য, আর নির্ভরযোগ্যতা ছাড়া আকর্ষণ যতই তীব্র হোক না কেন তা চিরস্থায়ী হয় না। তাই বুদ্ধিমান পুরুষ মিথ্যে বলে নয়, সত্য বলে আকর্ষণ সৃষ্টি করে। পয়েন্ট 6, অধিকাংশ সিদ্ধান্ত আবেগ দিয়ে নেওয়া। আপনি কি কখনো এমন পুরুষদের দেখেছেন যারা সম্পর্কের ক্ষেত্রে সবসময় আবেগের প্রভাবে সিদ্ধান্ত নেন? যেমন অতি দ্রুত কাউকে বিশ্বাস করা, না ভেবেই বড় কোনো পদক্ষেপ নেওয়া, বা রাগ ও দুঃখে পড়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা। এই ধরনের সিদ্ধান্ত প্রায়ই অনুশোচনায় পরিণত হয়। আবেগভিত্তিক সিদ্ধান্ত হয় ক্ষণিকের, কিন্তু তার ফল দীর্ঘস্থায়ী হয়। স্টোয়িক দর্শন বলে, আবেগের দাস হয়ে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। বুদ্ধিমান পুরুষেরা এই ভাবনাকে নিজের জীবনে ধারণ করেন। তারা জানেন আবেগ ক্ষণিকের, কিন্তু সেই আবেগে গৃহীত সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী ক্ষতি করে দিতে পারে। তাই তারা আবেগে ভেসে নয়, যুক্তি ও বিচক্ষণতা দিয়ে সিদ্ধান্ত নেন। ভাবুন, একজন পুরুষ কোনো মহিলাকে খুব ভালোবাসে, কিন্তু সেই মহিলা বারবার তাকে অবহেলা করে কিংবা প্রতারণা করে। একজন সাধারণ পুরুষ আবেগপ্রবণ হয়ে সম্পর্কটা বাঁচানোর জন্য সব কিছু করবে, বারবার ক্ষমা করবে, নিজেকে কষ্ট দেবে, এমনকি আত্মসম্মান বিসর্জন দিয়েও সম্পর্ক ধরে রাখার চেষ্টা করবে। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করে না। সে তার আবেগ নিয়ন্ত্রণ করবে এবং সম্পর্কটিকে যুক্তির চোখে দেখবে। সে নিজেকে জিজ্ঞাসা করবে, এই সম্পর্ক কি আমাকে মানসিক শান্তি ও সম্মান দিচ্ছে? যদি উত্তর না হয়, তাহলে সে সেই নারীকে ভালোবাসলেও ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নেবে। আবেগকে অস্বীকার করা নয়, বরং আবেগকে সঙ্গী করে যুক্তিকে সামনে রাখাই বুদ্ধিমানের কাজ। কারণ আবেগ তোমাকে বলে দেয় তুমি কি চাও, কিন্তু যুক্তি বলে দেয় তোমার কি দরকার। আর দরকারের চেয়ে চাওয়ার পেছনে ছুটলে সম্পর্ক হারানোর ঝুঁকি বাড়ে। বুদ্ধিমান পুরুষ জানে, ভালোবাসার সময় হৃদয় দিয়ে ভালোবাসো, কিন্তু সিদ্ধান্ত নেবার সময় মাথা দিয়ে ভাবো। এটাই তাকে আবেগের দাসত্ব থেকে মুক্তি দেয়। বুদ্ধিমান পুরুষ জানেন, যে ব্যক্তি আবেগে ভেসে সিদ্ধান্ত নেন সে প্রায়ই নিজেকেই কষ্ট দেয়। তাই তারা সিদ্ধান্ত নেন যুক্তি ও বিচক্ষণতার ভিত্তিতে, আবেগের তাড়নায় নয়। পয়েন্ট 7, নিজের পরিচয় হারিয়ে ফেলা। আপনি কি কখনো এমন পুরুষদের দেখেছেন যারা কোনো মহিলার প্রেমে এতটাই ডুবে যান যে নিজের পরিচয় হারিয়ে ফেলেন? তারা নিজেদের শখ, স্বপ্ন, অগ্রাধিকার সব কিছু ছেড়ে দিয়ে শুধু সেই মহিলার ইচ্ছে মতো জীবনযাপন করতে থাকেন। তাদের পুরো মনোযোগ শুধু ওই মহিলাকে খুশি করা, তাকে সন্তুষ্ট রাখা এবং তার প্রত্যাশা পূরণ করার দিকেই থাকে। কিন্তু এর ফলে তারা শুধু নিজেকে হারিয়ে ফেলেন না, বরং তাদের আকর্ষণ শক্তিও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। এমন পুরুষকে সেই মহিলাও আর আকর্ষণীয় মনে করে না। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করে না। সে মহিলাকে নিজের জীবনের অংশ বানায়, কিন্তু পুরো কেন্দ্র নয়। সে নিজের শখ, কেরিয়ার, স্বপ্নকে যেভাবে গুরুত্ব দেয়, সম্পর্ককেও সেভাবেই মূল্য দেয়। বুদ্ধিমান পুরুষ জানেন, যে ব্যক্তি নিজের পরিচয় হারিয়ে ফেলে সে আর কাউকেই প্রভাবিত করতে পারে না। তারা সম্পর্কের মধ্যেও নিজের স্বাতন্ত্র্য বজায় রাখে, কারণ তারা বোঝে যে নিজেকে ছাড়া কোনো সম্পর্ক পূর্ণতা পায় না। এটা ভাবা ভুল যে ভালোবাসা মানেই এক হয়ে যাওয়া। প্রকৃত ভালোবাসা মানে দুটি পূর্ণ মানুষ একসাথে পথ চলা। তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো, তাহলে সে আসলে কার সঙ্গে আছে? একটা খালি ছায়ার সঙ্গে। আর ছায়ার কোনো আকর্ষণ নেই, কোনো গভীরতা নেই। বুদ্ধিমান পুরুষ জানে, তোমার নিজের স্বপ্ন, নিজের বন্ধু, নিজের সময়, নিজের জায়গা, এগুলোই তোমাকে মূল্যবান করে। আর এই মূল্যবান মানুষটিকেই সে ভালোবাসতে চায়। যে নিজেকে রেখে ভালোবাসতে পারে তার ভালোবাসা হয় স্থায়ী, আর যে নিজেকে হারিয়ে ভালোবাসে তার ভালোবাসা একদিন হারিয়ে যাওয়ার মতোই হয়ে যায়। সম্পর্কের থাকাকালীন আমরা প্রায়ই ভুলে যাই যে সম্মান ও আত্মসম্মান প্রেম থেকেও বেশি গুরুত্বপূর্ণ। বুদ্ধিমান পুরুষ জানেন, নারীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে সংযম, আত্মসম্মান ও বিচক্ষণতাই সবচেয়ে বড় শক্তি। তারা কখনোই আবেগে ভেসে সিদ্ধান্ত নেন না বা নিজের মূল্যবোধ বিসর্জন দেন না। তারা প্রেমে থেকেও নিজের পরিচয় ধরে রাখেন। পয়েন্ট 8, নারীর প্রতি দায়িত্বশীল না হওয়া। একটি বিষয় যা অনেক সময় উপেক্ষিত হয়, কিন্তু বুদ্ধিমান পুরুষ তা কখনো এড়িয়ে যান না: দায়িত্বশীলতা। সম্পর্কে দায়িত্বশীল হওয়ার মানে শুধু সময় দেওয়া নয়। এর মানে হলো তার কথাকে গুরুত্ব দেওয়া, তার নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া, তার সঙ্গে থাকলে তাকে নিয়ে ভাবনা করা। একজন বুদ্ধিমান পুরুষ জানেন, নারীরা সম্পর্কের মধ্যে নিরাপত্তা খোঁজে, আর সেই নিরাপত্তা তৈরি হয় দায়িত্বশীল আচরণ থেকে। যখন তুমি অসম্মানজনক কথা বলো, যখন তার অনুভূতিকে হালকাভাবে নাও, যখন তোমার অঙ্গীকার ভুলে যাও, যখন তার প্রয়োজন থাকা সত্ত্বেও তাকে একা রেখে চলে যাও, তখন তুমি শুধু সম্পর্ক ভাঙছ না, তুমি তার ভেতরের আস্থাটাও ভাঙছ। আর আস্থা ভাঙা সহজ, কিন্তু গড়া কঠিন।
স্টোয়িক দর্শন বলে প্রকৃত পুরুষত্ব শক্তিতে নয়, দায়িত্বে। বুদ্ধিমান পুরুষ দায়িত্ব এড়িয়ে চলে না। সে তার কথার দায়িত্ব নেয়, তার কাজের দায়িত্ব নেয়, তার সঙ্গীর অনুভূতির দায়িত্ব নেয়। কারণ সে জানে যে দায়িত্ব নিতে পারে না সে কখনোই নির্ভরযোগ্য হতে পারে না। আর নির্ভরযোগ্যতা ছাড়া সম্পর্ক হয় শুধু অস্থায়ী লেনদেন, কখনোই স্থায়ী বন্ধন নয়। পয়েন্ট 9, নিজের আবেগকে দমন করা নয় বরং জানা। শেষ পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক পুরুষ ভাবে বুদ্ধিমান হওয়া মানে আবেগহীন হয়ে যাওয়া। তারা মনে করে স্টোয়িক মানে পাথরের মতো অনুভূতিহীন, কিন্তু এটা ভুল। স্টোয়িক দর্শন আবেগ দমন করতে বলে না, বরং আবেগকে জানতে বলে। বুদ্ধিমান পুরুষ আবেগ অনুভব করে, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে জানে। সে জানে কখন প্রকাশ করতে হয়, কখন চেপে রাখতে হয়, আর কখন শুধু নিজের মধ্যেই সেটাকে পর্যবেক্ষণ করতে হয়। যখন তুমি নিজের আবেগকে দমন করো তখন সেটা একদিন বিস্ফোরণ হয়ে বেরিয়ে আসে, কিন্তু যখন তুমি আবেগকে জানো তখন তুমি তার মালিক হও। একজন নারীর সামনে তুমি যখন তোমার আবেগকে পরিচালনা করতে পারো তখন তুমি হয়ে ওঠো নির্ভরযোগ্য। কারণ সে জানে তুমি অস্থিরতা নিয়ে আসো না, তুমি শান্তি নিয়ে আসো। বুদ্ধিমান পুরুষেরা আবেগকে দমন করে না, তারা আবেগকে সঙ্গী করে। তারা কাঁদতে পারে, তারা ব্যথা পেতে পারে, তারা ভালোবাসতে পারে গভীরভাবে, কিন্তু তারা কখনো আবেগকে তাদের সিদ্ধান্তের কর্ণধার হতে দেয় না। কারণ তারা জানে আবেগ এসে যায় এবং চলে যায়, কিন্তু সিদ্ধান্তের ফল দীর্ঘস্থায়ী হয়। শেষ কথা, নিজের পরিচয় কখনো হারাবেন না। মনে রাখবেন, সত্যিকারের আকর্ষণ আসে আত্মবিশ্বাস ও মর্যাদা থেকে, দেখানোদারি বা চাটুকারিতা থেকে নয়। তাই কোনো মহিলাকে খুশি করার জন্য নিজের পরিচয়, নীতিবোধ বা আত্মসম্মান কখনোই বিসর্জন দেবেন না। কারণ যে ব্যক্তি নিজেকে হারিয়ে ফেলে সে একসময় সব কিছুই হারিয়ে ফেলে। আমরা প্রায়ই ভুলে যাই সম্পর্ক আসলে তোমার পুরো জীবন নয়, তোমার জীবনের একটি অংশ। আর সেই অংশটাকে মূল্যবান করতে হলে তোমাকে প্রথমে নিজেকে মূল্যবান করতে হবে। তুমি যদি নিজের মধ্যে পূর্ণ না হও তবে অন্য কেউ এসে তোমাকে পূর্ণ করতে পারে না। তুমি যদি নিজেকে না জানো তবে অন্য কেউ তোমাকে জানতে পারে না। বুদ্ধিমান পুরুষেরা বোঝেন নিজেকে জানাটাই সবচেয়ে বড় প্রজ্ঞা। তারা নিজেদের সীমা জানে, নিজেদের মূল্য জানে, নিজেদের আবেগ জানে। আর এই জানার মাধ্যমেই তারা অন্যের সঙ্গেও সঠিক সম্পর্ক গড়তে পারে। তারা কাউকে আঁকড়ে ধরে না, কিন্তু কাউকে দূরে ঠেলে দেয় না। তারা থাকে নিজের মতো, আর সেই থাকাটাই হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় শক্তি। যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি স্টোয়িক দর্শনকে জীবনে গ্রহণ করে আরও বুদ্ধিমান ও আত্মনির্ভর হতে চান, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। এখানে আমরা শিখি কিভাবে নিজেকে জানতে হয়, কিভাবে আবেগের ভারসাম্য রাখতে হয়, কিভাবে সম্পর্ককে গভীর ও অর্থপূর্ণ করতে হয়। ভালো থাকুন, নিজেকে জানুন, নিজের মতো থাকুন। কারণ তুমি যখন নিজের সেরা সংস্করণ হবে তখন পৃথিবী নিজেই তোমার কাছে আসতে চাইবে। ধন্যবাদ।